আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালোবাসা আল্লাহ অশেষ মেহেরবানিতে আমরা সবাই সুস্থ আছি, ভালো আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো ভিডিও শুরুতেই বলি, যারা আমার ভিডিওটা দেখা শুরু করে দিয়েছেন অবশ্যই মূল্যবান লাইকটা দিয়ে দিবেন। আর যারা আমার নতুন বন্ধু, আপনারা আমার ভিডিওটা দেখা শুরু করে দিয়েছেন অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইবার করে দিবেন। আপনারা পাশে থাকলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। যাই হোক, এখান দিয়ে আর বেশি ভিডিও করি নাই, আপনাদের সামনে অল্প করে শেয়ার করলাম। মনটা বেশি ভালো না, বলবো কি হয়েছে। এখান দিয়ে আব্দুল্লাহর বাবা বাজার আনছে, তারপরে যে এখান দিয়ে ইফতারি রেডি করে নেব, ভাজা পোড়া ভেজে নেব। এখান দিয়ে শিং মাছ দিয়ে বটবড়ি দিয়ে রান্না করব। আমরা বলি লাই গ্যাসই, আপনারা কি বলেন জানি না। যাই হোক, এখান দিয়ে মাছটা কষানো হয়ে গেছে। তো বটবড়িটা আমি কষানো দিয়ে দিছি আর টমেটো দিয়ে দিব। আসলে আমার মনটা অনেক খারাপ। আমার কাকা, আপন কাকা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো সবাই দোয়া করবেন। ওই খবরটা শোনার পর আমার মনটা তেমন বেশি ভালো না। আমি যে ঘরে কাউকে রেখে আমার কাকাকে দেখতে যাব ওইটাও পারতেছি না, অনেক খারাপ লাগতেছে। যাই হোক, এখান থেকে আমি নামাজ পড়ে আমার কাকার জন্য দোয়া করছি। সবাই আমার কাকার জন্য দোয়া করবেন যেন উনি সুস্থ হয়ে যায়। উনি অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু সবাই এখন দেখতে গেছে, হাসপাতালে আছে। তো সবাই দোয়া করবেন। এই খবর শোনার পর আমার যে কিরকম লাগছে তা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখেন, আমার তরকারিটা কষানো হয়ে গেছে। তো এখন এই যে মাছটা দিয়ে দিব। আরও আমরা দেশের বাড়িতে থাকি, আশেপাশে অনেক শব্দ আসতে পারে, তো ক্ষমা দৃষ্টিতে আমাকে দেখবেন। এখানে শিং মাছ আর কই মাছ দিয়ে রান্না করে নিচ্ছি। আসলে আমি রান্না করছি, আমার মনটা রয়েছে বাড়িতে। আর আমার বাবার অবস্থাও তেমন বেশি ভালো না। গতকালকে রাত্রে সেহরির সময় আমার আম্মা ফোন দিছে, বাবার অবস্থা নাকি অনেক খারাপ ছিল। কান্নাকাটি পড়ে গেছে। আসলে কি করব বলেন, আমি ওনাদের একমাত্র মেয়ে। আমার মনটা থাকে আমার বাবা মার কাছে। আমার বাবা মা অনেক অসুস্থ, এখন বয়স হয়ে গেছে। তো সবাই তো বুঝতে পারছেন। এই যে দেখেন, আমি ভাজা পোড়া ভেজে নিছি, আলু চপ বেগুনি সব কিছু ভেজে নিছি। এই যে ট্যাঙের শরবতটা বানিয়ে নিছি। আসলে রোজা রেখে ভিডিও করা, ভয়েস দেওয়া অনেক কষ্ট হয়ে যায়। তো সবাই আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আমি এক এক করে সব ফল ফুল সব কেটে নিছি। এখানে আনারস, তারপরে তরমুজ, শসা, গাজর এগুলো সব কেটে নিছি। তো সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে। তো ইফতারের টাইম হয়ে গেছে, সবাই আসবে। তা আমি এখান দিয়ে সব কিছু রেডি করে নিছি। এখানে ছোলাটা ভেজে নিছি। আর আমার শাশুড়ি সুন্দরভাবে শসা, গাজর, টমেটো কেটে নিছে। আমি এত সুন্দরভাবে কাটতে পারি না, আমার শাশুড়ি যেভাবে কাটে। যাই হোক, এখান দিয়ে অনেক কথাই বলছি আপনাদের সাথে। তো আমার কথাতে যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আব্দুল্লাহ এখানে বসে আমাকে দুষ্টামি করছে। এই যে এখানে খেজুরটা নিয়ে নিছি। তো কেমন হয়েছে ভিডিও সবাই কমেন্টে জানাবেন। আর আব্দুল্লাহর বাবা আসছে, আমি অজু করে তারপরে এখন আসছি। এই যে আজান দিয়ে দেবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামাজিক জীবনের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।